আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির। কলার মোচা রান্না করার জন্য আমি একটা বড় সাইজের কলার মোচা নিয়ে নিয়েছি এবং কলার মোচার যে ফুলগুলো নিয়ে নিব আর কুলা যে অংশটা সেটা ফেলাই দিব। আমরা অনেকে জানি কলার মোচাতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্টস, ক্যালসিয়াম, ট্যানিন ও প্রোটিনে সমৃদ্ধ। আমাদের যারা গায়ে রক্ত স্বল্পতায় ভুগছেন তারা অবশ্যই কলার মোচাটা রান্না অথবা যেভাবেই খান রক্ত বাড়াতে সাহায্য করবে। আমি ফুলগুলো একে একে পরিষ্কার করে নিব। ফুলের ভিতরে যে অংশটা ফেলাই দিতে হবে, পাতলা করে একটি পাপড়ি থাকে আর লম্বা একটি শক্ত এই ডানটা থাকে, এই দুইটাই ফেলাই দিতে হবে। শক্ত করে এই ডাঁটটা আর পাতলা আবরণ পাপড়ির মতো এই দুইটা ফেলাই দিব। প্রতিটা এইভাবে আমি পরিষ্কার করে নিব। আমার সম্পূর্ণ কলার মোচার ফুলটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবং যেগুলো আমার অবশিষ্ট হয়েছে ফেলাই দিব এই দুইটা। ওইগুলো আমাদের কাজে লাগবে না, এইভাবে আমরা পরিষ্কার করে নিব। এবং সিদ্ধর জন্য আমি 1.5 কাপ পরিমাণের পানি নিয়ে নিয়েছি। এভাবে আমি কলার মোচার ফুলগুলো 80% সিদ্ধ করে নিব। তবে আমি সিদ্ধ করার সময় শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এতে লবণ কিংবা কোনো কিছুই দেইনি। এবং সিদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে আমি সেই মুহূর্তে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা ইচ্ছে মতো ব্লেন্ডার করে নিতে পারেন। আর আমার এই বাটাতে যা লাগছে, আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং সরিষা দিয়েছি। হলুদ সরিষাটা কাঁচামরিচের সঙ্গে বেটে দিয়েছি 2 টেবিল চামচ মতো। আমি সমস্ত উপকরণ একসঙ্গে নিয়ে মিশিয়ে নিয়েছি। এবং রান্না করার জন্য আমার 3 টেবিল চামচ পরিমাণের সরিষার তেল নিয়েছি। এতে তেজপাতা এবং 2-3টা শুকনা মরিচে এবং কালো জিরা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তবে অনেকের সরিষার একটা গন্ধ বের হয়, সেই ক্ষেত্রে সরিষার তেলটা অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে। তাতে সরিষার যে উগ্র একটা গন্ধ ওইটা আর বের হবে না। একটু ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ নিয়েছি এবং 1 টেবিল চামচ রসুন বাটা ভালোভাবে নিয়ে আমি কষিয়ে নেব মশলাটা। আমি এখানে হলুদ বা লবণ কোনো কিছু দেইনি।
আমি কলার মোচা যে বাটাটা আছে সেখানে আমি সমস্ত মশলা মিক্সড করে নিয়েছি। এই জন্য হলুদ বা লবণ কষানোর সময় আমি দেইনি। মশলাটা কষানোর সময় আমি 3টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। কাঁচামরিচটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক এই সময় আমি মিশিয়ে রাখা সেই কলার মোচা বাটাটা নিয়ে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করে রাখা হয়েছে, এটা রান্না করতে বেশি সময় লাগবে না, তবে একটু ধৈর্য ধরে লো হিটে ভালোভাবে কষাতে হবে। আমার এই মোচাটা কষানোর সময় লাগছে 10 থেকে 15 মিনিট, তবে অনবরত নেড়ে যেতে হবে যাতে না লেগে যায়। এই সময় লবণ একটু চেক করে নিতে পারেন। আমার অবশ্য লবণটা আর প্রয়োজন হয়নি। আসলে অসম্ভব মজার ছিল, গরম ভাতের সঙ্গে অতুলনীয়। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন যায়। আল্লাহ হাফেজ।